বুধবার রাতে শিলিগুড়ির শালুগাড়া এলাকায় জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ল দুটি হাতি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। তবে লোকালয়ে ঢুকে পড়লেও পরে তারা নিজেরাই জঙ্গলে ঢুকে পড়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে দুটো হাতি। হাতি দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। তবে হাতি লোকালয়ে প্রবেশ করলেও কোনরূপ ক্ষয়ক্ষতির খবর নেই। জঙ্গল থেকে খুব বেশি দূরে নয় ওই এলাকা, তবে সচরাচর বন্যজন্তুদের আনাগোনা নেই এলাকাটিতে। বুধবার রাতে আচমকা সেখানে হাতি চলে আসায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে বাংলায় হাতির সংখ্যা প্রায় 750, কিন্তু এখনো খাবারের সন্ধানে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয় হাতিদের। খাবারের খোঁজে ঢুকে পড়তে হয় লোকালয়ে। অনেক সময় মাঠের ফসল, বাগানের ফলমূল খাবার পাশাপাশি নষ্ট করে হাতিরা। হাতির হানায় প্রভূত ক্ষতি সাধিত হয় মানুষ সহ ঘরবাড়ির। ঝাড়খণ্ড থেকে খাবারের খোঁজে হাতি প্রায়ই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঢুকে পড়ে। বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জঙ্গলে মাঝে মাঝে হাতির উপদ্রব দেখা যায়। তবে তারা জঙ্গলের পথ ধরে লোকালয়ে প্রবেশ করলে বিপদ বৃদ্ধি পায়। দাতালদের তাণ্ডবে জমির ফসল নষ্ট হওয়ার পাশাপাশি গৃহহীন হয়ে পড়েন বহু মানুষ। তবে মানুষের ক্ষতি করার জন্য কিন্তু লোকালয়ে প্রবেশ করে না তারা আসে খাবারের সন্ধানে। বুধবার শিলিগুড়ির শালুগাড়া এলাকায় প্রবিষ্ট হাতি দুটিও কোনরূপ ক্ষতি সাধন করেনি এবং কিছুক্ষণ পরে তারা নিজেরাই ফের জঙ্গলে ঢুকে যায়। হাতি দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। অন্যদিকে জনপদে হাতি চলে আসায় অত্যন্ত আতঙ্কিত হচ্ছেন তারা। তাদের ধারণা বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে দলছুট হয়ে লোকালয়ে প্রবেশ করে হাতি দুটি। বেশ অনেকটা সময় জাতীয় সড়ক জুড়ে দাপাদাপি করে তারা। অতি দ্রুত বন দপ্তরে খবর দেন শঙ্কিত গ্রামবাসীরা। বন দপ্তরের ঐকান্তিক চেষ্টায় জঙ্গলে ফেরত পাঠানো হয় ওই দুই দাঁতালকে। জঙ্গল সংশ্লিষ্ট এলাকাগুলিতে হরদমই হাতির হানার খবর শোনা যায়। চা বাগান বেষ্টিত অঞ্চলগুলোতে হাতি মাঝে মাঝে চলে আসে রাস্তার ওপর। হাতির হানায় ব্যাপক ক্ষতি সাধিত হয় ধান, ভুট্টা ইত্যাদি ফসলের। হাতিরা খেয়ে মারিয়ে নষ্ট করে কষ্টার্জিত ফসলগুলিকে। ডুয়ার্স এলাকাগুলিতে প্রায়ই হাতির প্রবেশের খবর জানতে ও শুনতে পারা যায়। মাত্র 2 মাস আগে জলপাইগুড়ি জেলার মাল মহকুমার মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মহাবাড়ি বস্তিতে হাতির হানায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় এক পরিবার। মূলত খাবারের খোঁজেই হাতিটি এসেছিল, কিন্তু হাতির মুখোমুখি হয়ে যাওয়ায় তার রোষের শিকার হতে হয় ওই পরিবারের এক সদস্যকে। পরবর্তীতে বন সুরক্ষা কমিটির সদস্য ও স্থানীয় পঞ্চায়েত সদস্যরা ওই পরিবারের সাথে দেখা করেন এবং আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেবার প্রতিশ্রুতি দেন। তাই বুধবার রাতে শিলিগুড়ির শালুগাড়া এলাকায় সংশ্লিষ্ট জঙ্গল থেকে লোকালয়ে হাতি ঢুকে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। অত্যন্ত ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েন এলাকাবাসীরা। তবে হাতির দল লোকালয়ে ঢুকে পড়ছে কথাটি আংশিক সত্য, সম্পূর্ণ নয়। বস্তুত তারা আসছেন নিজেদের ডেরাতেই, মানুষই সেখানে জবরদখলকারী। হাতি প্রকৃতপক্ষে যাযাবর প্রাণী। এক স্থানের জঙ্গলে বেশি দিন থাকে না তারা। উত্তরবঙ্গের বনভূমির বুক চিরে যে হাতিগুলো চলাচল করে সেগুলোর করিডর অসম থেকে নেপাল পর্যন্ত বিস্তৃত। যাতায়াতের ওই পথের বহু অংশই বর্তমানে রুদ্ধ ইট কংক্রিটের জঙ্গলে। ফলে খণ্ডিত করিডোরে বাধা পেয়ে হাতি লোকালয়ে ঢুকে পড়া বর্তমানে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বুধবার রাতে শিলিগুড়ির শালুগাড়া এলাকায় হাতি ঢুকে পড়ায় তা দেখতে জমায়েত হন বহু মানুষ। তবে কোনরূপ ক্ষয়ক্ষতি না করে তারা ফিরে যায় জঙ্গলে। খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে লোকালয়ে হাতি ঢুকে পড়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও বন দপ্তরের কর্মীরা।